হ্যালো স্টুডেন্ট, ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা করছি কোশ্চেন 1.2 এর দ্বিতীয় নম্বর পার্ট। এর আগের পার্টে আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা করব 7 থেকে পরের অঙ্কগুলো। চলো দেরি না করে এবার অঙ্কগুলো শুরু করা যাক। 7 নম্বর অঙ্ক দেখি কি বলেছে। 7 নম্বর অঙ্কটা বলেছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। এর আগে আমরা করেছিলাম কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আজকে আমরা করবো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান হয়। চলো আঁকার চেষ্টা করি 3টি বাহু সমান। তো তাহলে এটা বাহু আর এটা বাহু সমান। আমি জাস্ট আঁকার চেষ্টা করলাম, যদিও হয়নি। তাহলে প্রতিটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কি হবে? বাহুগুলি যদি সমান হয় তাহলে প্রতিটি কোণ হবে 60 ডিগ্রি কোণ। তাহলে লিখবো আমি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, এটা আমরা জানি। অতএব স- সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, তাহলে অনুপাত কি কি আছে? 60:60:60। তাহলে কি হবে? 60 দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে কি 1:1:1। এটা আমাদের উত্তর। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণগুলির অনুপাত কি হবে? 1:1:1। চলো পরের অঙ্ক দেখি। যে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত? মানিক বাবুর বয়স বলে দিয়েছে, তার মানিক বয়স কত? 9। তো 9 এর সঙ্গে যদি 7 সমান করি তাহলে 8 গুণ হচ্ছে। 8 9 72, তাহলে 7 এর সঙ্গে যদি আমরা 8 গুণ করে দিই, 7 8 56 বছর বয়স কার বয়স? পুলক বাবুর বয়স। তাহলে অঙ্কটা হয়ে গেল। আমরা উত্তরটা জেনে নিলাম, কিন্তু অঙ্কটা করবো এত শর্টে তো অঙ্ক করবো না, কারণ একটু বড় বড় না করলে আমাদের অঙ্কটাতে ভুল দিয়ে দিবে বা নাম্বার দেবে না। তাই জন্য আমরা একটু লিখে করবো। তো লিখবো কি? লিখবো পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। লিখবো মানিক বাবুর বয়স 72 বছর। তাহলে পুলক বাবুর বয়স বের করবো না? পুলক বাবুর বয়স সমান সমান যার বয়স বের করবো তার উপরে লিখবো, যার যার দিয়ে বের করবো তাকে নিচে লিখবো, ইন্টু 72। তাহলে 8 9 72, 8 দিয়ে যাবে। 7 8 গুণ করলে 7 আর 8 গুণ করলে কি পাবো? 56 পাবো। তাহলে এটাই আমাদের 56 বছর। তাহলে পুলক বাবুর বয়স কত পেলাম? 56 বছর। এটা আমাদের উত্তর। অতএব দিয়ে আমরা লিখতে পারি পুলক বাবুর বয়স 56 বছর। 9 নম্বর অঙ্ক। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? তাহলে ঠিক আগের মতোই অঙ্ক এটাও। আমি লিখবো দুটি বইয়ের দামের অনুপাত 2:5।
প্রথম বইটির দাম হলো ৩২.২০ টাকা। তাহলে লিখব দ্বিতীয় বইটির দাম হবে, কত হবে? আমরা কিভাবে করেছিলাম? যাকে দিয়ে বের করব তাকে আমরা কি করব? নিচে লিখব। তাহলে দ্বিতীয় বইটির দাম কার কার আছে? কার প্রথম বইটির দাম দেওয়া আছে? প্রথম বইটা নিচে আর উপরে দ্বিতীয় বইটা 32.20 টাকা। তাহলে কাটাকাটি করে ২ দিয়ে ১৬ দিয়ে ৩২.১০, ৫ ১০ ৫০, ৫ ১৬ ৮০ টাকা। তাহলে অতএব দিয়ে কি লিখব? লিখব দ্বিতীয় বইটির দাম ৮০.৫০ টাকা। এটা আমাদের উত্তর। চলো এবার দেখো পরের অঙ্কটা কি আছে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ২ মিটার ১ ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসেব করি। তাহলে বৃত্তের ব্যাস বলে দিয়েছে, আমাদের পরিধি বের করতে হবে। তাহলে লিখব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলে দিয়েছে 22:7। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত আছে? ২ মিটার ১ ডেসিমিটার। তাহলে ২ মিটার ১ ডেসিমিটার যদি আমরা ডেসিমিটারে প্রকাশ করি, তাহলে ২ কে ২০ দিয়ে গুণ ২ কে ১০ দিয়ে গুণ করলে যে মিটার থেকে ডেসিমিটার গেলে ১০ দিয়ে গুণ আর ১ যোগ ডেসিমি, তাহলে হয়ে যাবে কত? ২১ ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি সমান সমান, তাহলে যেহেতু বৃত্তের পরিধি বের করবো, ওই জন্য পরিধিটা উপরে নিচে হচ্ছে ব্যাস, এই দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কত বলে দিয়েছে? ২১। তাহলে ৭ ৩ ২১ গুণ করলে কত হবে? ৬৬। ৬৬ ডেসিমিটার। ৬৬ ডেসিমিটার সমান সমান কি হবে? ৬ মিটার ৬ মিটার ৬ ডেসিমিটার। পরের অঙ্ক দেখো ১১ নম্বর। কি বলছে ১১ নম্বর অঙ্কটা? বলছে আমাদের সপ্তম শ্রেণীতে ১৫০ জনের মধ্যে ৯০ জন এবং ষষ্ঠ শ্রেণীতে ১৪০ জনের মধ্যে ৮০ জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী আছে। তাহলে দেখো লিখব সপ্তম শ্রেণীতে ১৫০ জনের মধ্যে ৯০ জন নাম দেয়। তাহলে কতজন কত অংশ নাম দেয়? তাহলে
90 উপরে নিচে হচ্ছে 150, কাটাকাটি করলে কত হবে? 0, 0 কেটে গেল, 3 দিয়ে 9 আর 3 5 এ 15, তাহলে পেলাম 3/5 অংশ নাম দিয়েছে। আবার ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন নাম দেয়। তাহলে নাম দেয় কত? 80, নিচে হলো 140, কাটাকাটি করে দিলাম, 4 বারে যাবে, 7 বারে যাবে। তাহলে কত হলো? 4/7। সপ্তম ও ষষ্ঠ শ্রেণীতে প্রতিযোগী সংখ্যা সমান সমান কত হবে? 3/5 ও 4/7। কোন শ্রেণী প্রতিযোগিতা বেশি হয়? তো নিচে কত হবে? 5 7 35, তাহলে 3/5 গুণ 35, আরেকটা করব 4/7 গুণ 35, 7 5 এ 35 আর 5 7 এ 35। তাহলে সপ্তম শ্রেণীর প্রতিযোগী হলেন 21 জন, আর ষষ্ঠম শ্রেণীর প্রতিযোগী হচ্ছে 20 জন। তাহলে কোন শ্রেণীতে বেশি হলো? শ্রেণীতে 21 21 21 কার আছে? সপ্তম। তাহলে অতএব দিয়ে লিখব সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী কোন হচ্ছে? সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী ছিল। 12 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং স- সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির কি গসাগু দিয়ে দিয়েছে। গসাগু গসাগু কত? 13। প্রথম সংখ্যা কি হবে? প্রথম সংখ্যাটি হলো, প্রথম সংখ্যা কি হবে? 5 কে 13 দিয়ে গুণ করবো, তাহলে প্রথম সংখ্যা পেয়ে যাবে। আবার দ্বিতীয়, যদি সংখ্যা দুটি চেয়েছে তার জন্য দ্বিতীয় সংখ্যাটি হলো কত? হলো একে 7 কে আবার 13 দিয়ে গুণ করবো, তো পেয়ে যাবো। তাহলে 7 13 কত? 91, আর 13 5 65। তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম, একটা হলো 65, একটা হলো 91। অতএব দিয়ে লিখবো সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো 65,91। আশা করি তোমরা অঙ্কগুলো সব ভালো করে বুঝতে পারলে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। পরে আবার একটা নেক্সট ভিডিওতে আমরা